ইতালি গমনোচ্ছুদের আবেদন নিষ্পত্তির হার বাড়ানোর পাশাপাশি শুধু এই কাজের জন্যই টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। ভিসা প্রত্যাশীদের বিক্ষোভের মুখে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবুল কালাম আজাদের রিপোর্ট। পাসপোর্ট সহ ইতালির ভিসা দেওয়ার দাবিতে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সোমবার দুপুরে বিক্ষোভ করেন ভিসা প্রত্যাশী কর্মীদের অনেকে। এর আগে সকালে সেখানে ইতালি দূতাবাসে যাওয়ার রাস্তায় শতাধিক বিক্ষোভকারী অবস্থান নেন। এ সময় তারা দেশটির দূতাবাস ঘেরাওর চেষ্টা করলে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের আটকে দেন। এমন পরিস্থিতিতে ইতালি দূতাবাস থেকে আন্দোলনকারীদের ৫ সদস্যের একটি সমন্বয়ক দল আলোচনা করে ফিরে আসেন। তাদের ইতালি দূতাবাসের পক্ষ থেকে ৫ মাস অপেক্ষা করার কথা বলা হয়। এখন যেগুলো আটকে আছে সেগুলার টোটালি তদন্ত একমাত্র ইতালি মিনিস্টারই করতেছে। জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে। আমি চুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসেডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি উল্লেখ করে দিলাম। এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইতালি দূতাবাসের আশ্বাসে সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। বছর খানেক ধরে ভোগান্তির শিকার তারা। এর আগেও একাধিকবার ভুক্তভোগীদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাদের। আমি একটা জমা দিয়েছি আমি গত বছর আগস্টের ৩১ তারিখে, আজকে ৯ তারিখ, ১ বছর ৯ দিন চলে আমার বিষয়টা। আমি ১.৫ বছর যাবত জবলেস। জুলাই মাসের ৯ তারিখ আসলাম, তখন ভুক্তভোগীর সংখ্যা ছিল ২০,০০০। এখন তারা প্রতিদিন ৫০০ করে জমা নিয়ে আসে, ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে তারা ৪৫,০০০। তাহলে আমাদের সাথে কি মানবতা দেখাইলো, যেখানে একজন সাধারণ কর্মী পাসপোর্ট ৩৬৫ দিন থেকে শুরু করে ২ বছর পর্যন্ত আটকে রাখছে। এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইতালি দূতাবাস আশ্বাস দিয়েছে প্রক্রিয়াকৃত আবেদনের আউটপুট বাড়ানোর। একই সাথে একটি ডেডিকেটেড টাস্কফোর্স গঠন সহ রোমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গৃহীত কিছু উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বিএফএস গ্লোবাল বা এর কর্মীদের কোনো সম্পৃক্ততা ছাড়াই আবেদনকারীদের জমা দেয়া তথ্যের উপর যথাযথ চেক এবং নিয়ন্ত্রণের পর দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট দেয়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।